আমি এখানে প্রায় ধরুন 2.5 বছর ধরে আছি। এই মুহূর্তে ইসরায়েলের টেল আভিভে আমি আছি এবং এখানের অবস্থা আপনি যেটাকে ঠিকঠাক বলতে পারেন, ঠিকঠাক অবস্থা অবশ্যই স্বাভাবিক না, কিন্তু মানে আমরা এখানে যথেষ্ট নিরাপদে আছি। কারণ আমাদের এখানে যখনই আপনার ধরুন মিসাইল সাইরেন বাজছে প্রায় দিনে 3 থেকে 4 বার, কখনো 5 বার, মানে সেই সময় আমাদেরকে তার থেকে 10 থেকে 15 মিনিট আগে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে। আমাদের যাবতীয় যেসব অ্যাপ আছে তাতে আমাদের কাছে খবর চলে আসে এবং আমরা সেটা জানার পরে আমরা আপনার যেগুলো প্রোটেক্টেড স্পেস, সেই প্রোটেক্টেড স্পেসে আমরা ঢুকে পড়ি এবং আমরা সেই জন্য আমরা সেই অর্থে সেফ আছি। এবং আশেপাশে যা দেখা যাচ্ছে টেল আভিভের মধ্যে ধরুন কিছু কিছু জায়গায় মিসাইল আপনার মাটিতে পড়েছে এবং ড্যামেজেসও হয়েছে, কিন্তু সেটা খুব মাইনিউটলি আপনি বলতে পারেন যে আমাদের যে সেন্ট্রাল টেল আভিভ আছে তাতে আপনার কিছু ইনসিডেন্ট হয়েছে, কিন্তু বাকি যে আপনার নর্থ সাউথ ইস্ট জেরুজালেমে টেল আভিভে সেরকম আমরা কোনো কিছুই দেখতে পাইনি। কিন্তু অনিরুদ্ধ, আপনাদের এলাকাতে তেল আভিভে মানে ইসরায়েলের যে রাজধানীর কথা আপনি বলছেন, সেখানে রীতিমতো ইরান থেকে ব্যালিস্টিক মিসাইল, বিভিন্ন রকমের মিসাইল ছুটছে বলে খবর আসছে। আমি আপনাকে পুরো সিচুয়েশনটা এক্সপ্লেন করছি। রোজ আভিভে প্রায় 3 থেকে 4 বার ইরান থেকে ব্যালিস্টিক মিসাইলস আসে। তো এবং আমাদের এখানে ধরুন যে ইসরায়েলের ত্রিস্তরীয় যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে তা থেকে আমরা ধরে নিন প্রায় 70 থেকে 80% যে মিসাইল থাকে সেটা আকাশেই ডিস্ট্রয় করে দেওয়া হয় এবং যে বাকি যে 20% আপনার পড়ে মাটিতে তার যে ইম্প্যাক্টটা সেটা আমরা কোনোভাবে বুঝতে পারি না। এই জন্য কারণ আমরা একটা প্রোটেক্টেড সেফ স্পেসের মধ্যে আন্ডারগ্রাউন্ড বাংকারে থাকি, তো সেই অর্থে আমরা অনেকটা সেফ থাকি। কিন্তু হ্যাঁ, এটা মানে সম্পূর্ণরূপে সত্য যে আমরা প্রত্যেক দিন মিসাইল শুনতে পাচ্ছি এবং প্রত্যেক দিন মিসাইল ইন্টারসেপশনেরও শব্দ পাই এবং যার থেকে আমরা মানে আমাদের ঘুম থাকে না, কারণ আমাদেরকে অ্যালার্ট থাকতে হয়। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে আমাদের জীবন এখন যেটা স্বাভাবিক জীবনযাপন নেই, কিন্তু আমরা এই মুহূর্তে নিরাপদ আছি। আপনারা মোটামুটি কতজন ভারতীয় পড়ুয়া এখন এই মুহূর্তে তেল আভিভ বা ওই অঞ্চলে আছেন? আপনি ধরে নিতে পারেন ভারতীয় যদি দেখা যায় প্রায় আমাদের ইউনিভার্সিটিতে 200 থেকে 300 জনের মতো আছে। পশ্চিম মেদিনীপুরের শালবনির ব্লকের অন্তর্গত ভাউদি গ্রামের বাসিন্দা। ভাউদি গ্রামের পরিবার। আমার একটি প্রশ্ন, যে পরিবার এখন তো ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে, মারাত্মক ধরনের সমস্যা তৈরি হচ্ছে, সেখানে পরিবার তো উদ্বিগ্ন। পরিবার ঠিক কি বলছে? ভারতে ফেরার জন্য কোনো দূতাবাসের থেকে যোগাযোগ হয়েছে কিনা, ভারতে ফিরতে চাইছেন কিনা? এই মুহূর্তে পরিবারের সঙ্গে আমি কন্টিনিউয়াস ফোন কলে থাকি এবং তারা আমাদের সঙ্গে যথেষ্ট মানে কথাবার্তা হয়েছে। তারা দুশ্চিন্তায় আছে, কিন্তু তাদেরকে আমি আশ্বস্ত করে রেখেছি এবং তারা অলরেডি আশ্বস্ত। এবং আমাদের যে ভারতীয় দূতাবাসের সঙ্গেও আমাদের কন্ট্যাক্ট হয়েছে। এই মুহূর্তে মানে যদি ধরুন সিচুয়েশনের অবনতি হয় তাহলে আমরা গভর্নমেন্টের দিকে তাকাবো যে ওনারা যাতে আমাদের রেস্কিউ অপারেশন করান। আমরা ওয়েট করছি যে যদি কোনোভাবে সিজ ফায়ার হয়ে যায় বা ধরুন যুদ্ধটা একটু একটা নির্ণায়ক দিকে যায়, সেক্ষেত্রে হয়তো ধরুন আমাদের কোনো মানে প্ল্যান থাকবে। কিন্তু এই মুহূর্তে আমরা কোনোভাবেই ফিরে যাওয়ার কথা ভাবছি না। যদি আজ রাত্রে ধরুন যে ফাতে মিসাইল বলে যে মিসাইলটি আছে সেটি দিয়ে যদি অনেকগুলো মিসাইল দিয়ে যদি অ্যাটাক করা হয় এবং আমরা দেখি যে অলরেডি টেল আভিভ বিপর্যস্ত, ইসরায়েলি ডিফেন্স কাজ করতে পারছে না, সে অর্থে আমরা অবশ্যই ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে হেল্প আশা করব। মানে প্রত্যেক মুহূর্তে মৃত্যুর আশঙ্কা থেকেই যাচ্ছে আপনাদের, তবুও বলছেন আপনারা সুখে, মানে এখনো পর্যন্ত সুখেই আছেন, তাই তো ইসরায়েলে? হ্যাঁ, এই মুহূর্ত পর্যন্ত আমরা ঠিক আছি। কারণ এই যে আপনি ওই যে মৃত্যু যে জিনিসটা বলছেন, এবং আপনি দেখুন 6 দিন ধরে লড়াই চলছে। 6 দিনের কাছে যতটা ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এর রিপোর্ট আছে তাতে আমরা জানি যে 15 থেকে 16 জনের মতো মারা গিয়েছে এবং প্রায় 60 জনের মতো আপনার মাইনিউটলি জখম হয়েছে। তাদের প্রপার ট্রিটমেন্ট চলছে, তাদের রেস্কিউ হয়েছে। কিন্তু সেক্ষেত্রে কি হয়েছে, আপনার যে মিসাইল গুলো ডিরেক্টলি হিট করেছে আপনার মানে তাদের বাড়িতে, এবং তারা অনেকেই দেখা গেছে যে তারা সেফ স্পেসে পৌঁছতে পারেননি বা তারা অ্যালার্মটাকে সিরিয়াসলি নেননি।
সেক্ষেত্রে এটা হয়েছে। এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস হচ্ছে যদি ধরুন আপনি শেল্টারে আছেন এবং আপনার মিসাইল শেল্টারে এলো, সেরকম ঘটনা খুবই রেয়ার। এবং তাতে আমরা যতটা শুনেছি তাতে একজনের মাত্র মৃত্যু হয়েছে এবং তিনি ঠিক করে সেফ স্পেসে পৌঁছতে পারেননি, তিনি কাছাকাছি ছিলেন।